একটা বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে দিচ্ছি। অভয়া, আমাদের সবার অভয়ার মা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমেছেন, আগেই বলেছিলেন। এবং অভয়ার মা এই মুহূর্তে পানিহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পানিহাটি থেকে বিজেপি প্রার্থী অভয়ার মা বাবা এর আগেই বলেছিলেন যে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং এবার পানিহাটি থেকে অভয়ার মা প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিজেপি প্রার্থী অভয়ার মা। এবং এরপর অন্য কোনো দলের পানিহাটিতে নিজের মনোনয়ন দেওয়া উচিত নয়। অভয়ার মা এই মুহূর্তে, কাকিমা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। আমি যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে অভয়ার মা পানিহাটিতে প্রার্থী। আমি টেলিফোন লাইনে আরও যারা রয়েছেন এই মুহূর্তে, ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছিলেন যে অভয়ার মার এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে গোটা বাংলার সমর্থন করা উচিত। আমি ফুল ফ্রেমে অভয়ার মার যে ব্রেকিংটা, সেইটা আবার বাংলার মানুষকে জানাতে চাই এই মুহূর্তে। এর থেকে বড় খবর নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার আর যাতে নবান্নতে না ফেরানো যায়, তার জন্য সমস্ত শক্তি দিয়ে অভয়ার মা বাবা এবার লড়াই করবেন। অভয়ার মা বাবা পানিহাটি থেকে বিজেপি প্রার্থী। দীর্ঘদিন ধরে তারা বলেছিলেন যে যতদিন এই রাজ্য সরকার থাকবে ততদিন অভয়ার মতন ঘটনা ঘটবে। অভয়ার মা এই মুহূর্তে কাকিমা এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন। কাকিমা, বলাই যায় প্রথম প্রতিক্রিয়া, আপনি পানিহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হয়ে, আপনার প্রথম প্রতিক্রিয়া? আমি পানিহাটি থেকে বিজেপি প্রার্থী হয়ে ভোটে দাঁড়াচ্ছি। মূল লক্ষ্য আমার মেয়ের বিচার, আর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে নারী সম্মান, নারী মর্যাদা, নারী সুরক্ষা। পড়াশোনা আমাদের পশ্চিমবঙ্গে হারিয়ে গেছে, এবং যে আর্জি করে আপনারা দেখছেন আজকেও 7 জন লোক লিফটে আটকে গেছিলেন। এই স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন, এবং আমাদের ঐতিহ্যের পানিহাটি একটা পরিবার পুরো 34 বছর ধরে একদম নরক বানিয়ে ফেলেছে, সেইটাকে আমি পুনরুদ্ধার করতে চাই। কাকিমা, আপনি এর আগেও বলেছিলেন, যখন আপনাকে সবাই সমালোচনা করছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হলে ক্ষমতায় থেকে সরাতে হবে। সুতরাং সে কারণে আপনি নিজেও বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন, কারণ বিজেপি তৃণমূলকে সরাতে পারে, এরকমটা আপনার বিশ্বাস। যদি আপনি বলেন আপনার এই সিদ্ধান্তটা কেন? আমার মেয়েটাকে মেরেছে স্বাস্থ্যমন্ত্রীর হুকুম ছাড়া এই রকম ব্রুটালি মার্ডার হসপিটালের ভেতরে হওয়া সম্ভব নয়। এবং তারপরেও স্বাস্থ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে সমস্ত তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, এবং পুলিশকে দিয়ে সেদিনের সমস্ত তথ্য মুছেছেন। তাই আমি তৃণমূলের মূল উপড়াতে চাই। আপনি বামপন্থীদেরও বলেছিলেন, আমার ধারণা, আমি শুনেছিলাম যে কলতান দাশগুপ্ত আপনাদের বাড়িতেও এসেছিল আপনাদের আশীর্বাদ দিতে। আপনি কলতান দাশগুপ্তকে কি বলেছিলেন? তিনিও তো প্রার্থী আপনার বিরুদ্ধে এখন। আমি ওকে বলেছিলাম যে তুমি উইথড্র করে নাও, আমরা ভালো প্রার্থী দিতে চাই, যাতে নির্মল ঘোষের পরিবার যেন আর এই পানিহাটিতে না থাকে, এটা আমি বলেছিলাম ওকে। নির্মল ঘোষের বিরুদ্ধে যুদ্ধটা কেন? লড়াইটা নির্মল ঘোষের বিরুদ্ধে কেন? নির্মল ঘোষ সেই ব্যক্তি, যে ব্যক্তি আমার মেয়েরকে দ্রুত দাহ করিয়ে ফেলেছে, ডেড বডিটা চুল্লিতে ঢুকিয়ে দিয়ে সঞ্জীব মুখার্জিকে ওয়েলডান বয় বলছিল। নির্মল ঘোষ হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে খুন করেছে, এবং তাদের সঙ্গেই যুক্ত। তাদের যত অন্যায় করেছে এই নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি ততটাই অন্যায় করেছে। মানে এইটাই আপনি বলছেন, সরাসরি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদেও একাধিক বিধায়ক এর সাথে যুক্ত ছিল, এবং নির্মল ঘোষও এর সাথে যুক্ত ছিল এই ভয়ঙ্করভাবে যেভাবে অভয়াকে নিয়ে যাওয়া হয়েছিল সেদিন।
সেটা সারা বিশ্বের মানুষ দেখেছে, যেভাবে গ্রিন করিডর করে নিয়ে এসেছিল ডেড বডিটা। আমার মেয়ের যেন মা বাবা কেউ নেই, একটা বেওয়ারিশ লাশের মতো বাড়ির সামনে এনে ফেলেছিল। এবং আমি অনেক যন্ত্রণা, অনেক কষ্টে এই ডিসিশনটা নিয়েছি, কারণ আমার মেয়ের বিচার চাই। শুধু মেয়ের বিচার চাই সেটা বললে হবে না, নারীদের নিরাপত্তা। আজকে একটা হসপিটালে অন ডিউটি ডক্টর যদি মার্ডার হতে পারে, তাহলে ভাবতে পারছেন আপনারা যে আমাদের রাজ্যের কি অবস্থা। আমি জিতলে সারা পশ্চিমবঙ্গের মানুষ জিতবে, সারা পশ্চিমবঙ্গের মানুষ জিতবে মানে আমি জিতবো। আমার মেয়ে সারা বিশ্বের মেয়ে, সারা পশ্চিমবঙ্গের মেয়ে, সারা দেশের মেয়ে। সেই হিসাবে বলবো সবাই মানুষ জিতবে আমি জিতলে। আমাকে আরেকটা কথা বলুন, বামপন্থীরা বারবার করে এটাকে সমালোচনা করছে যে আপনার এভাবে যারা রাত দখল করলো, যে বামপন্থীরা আপনাদের হয়ে পাশে দাঁড়ালো, তারা বলছে যে এভাবে আপনার দাঁড়ানোটা ঠিক হয়নি। কি বলবেন এটাতে? তারা আন্দোলন করেছিল, মানে শুধু তো তারা আন্দোলন করেনি, সমস্ত বিশ্ব নড়ে গেছিল। আমি দেখেছি ইস্ট বেঙ্গল মোহনবাগান একসঙ্গে হয়ে উই ওয়ান্ট জাস্টিস বলেছিল, এবং নওশাদ সিদ্দিকী অনেকবার আমার মেয়ের এই আন্দোলন করেছেন। সবাই আন্দোলন করেছে, কেউ তো আন্দোলন, সবাই, সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা দুনিয়ার মানুষ, সারা বিশ্বের মানুষ তো পার হয়ে গেছিল উই ওয়ান্ট জাস্টিস বলে সেদিন। তারপরে শুধু তারা যে আন্দোলন করেছিল সেটা তো নয়, তারা আমাকে সমালোচনা করতে করুক, কিন্তু আমি কোনো সমালোচনা করব না। আমাকে আরেকটা কথা বলুন, এই মুহূর্তে যে মূল বিষয়টা নিয়ে আপনি বলছেন, তার মধ্যে থেকে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে নারী নিরাপত্তা। আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে একমাত্র কেউ যদি পারে তাহলে অভয়া এবং অভয়ার পরিবার এবং তাদের সঙ্গে যারা রয়েছেন। আপনি গোটা বাংলার মানুষকে কি আহ্বান করবেন? গোটা বাংলার মানুষকে বলবো, আপনারা আসুন, সবাই মিলে একসঙ্গে ভয় না পেয়ে যে একসঙ্গে লড়াই করে এই তৃণমূল সরকারকে উৎখাত করতে পারি। বেশ, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে অভয়া মা কাকিমা ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।